প্রথম আদেশ মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো, তবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় আদেশ, আজান শেষ হয়ে গেলে আমার উপরে দুরূদ পড়ো, দুরূদে ইব্রাহিম। পরের বাক্যে তিনি বলছেন মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশারান, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করে। লা ইয়ালামুনা ফিত তাহজিরে, মানুষ যদি জানতো জোহরের সালাতে কি আছে, লাস্তাবাকু ইলাইহি, তাহলে দৌড়িয়ে জোহরের সালাত আদায় করতে যেত। মানুষ যদি জানতো মাহফিল আতামাতে ওয়াসুবহে, এশার সালাত আদায় করলে কি হয় আর ফজরের সালাত আদায় করলে কি হয়, তাহলে লাতাহুম আলাউ কানা হাবওয়ান, হামাগুড়ি দিয়ে হলেও যেত। স্বাভাবিকভাবে যদি যেতে না পারে তো হামাগুড়ি দিয়েও হলে যেত, যদি জানতো ফজরের সালাতে কি আছে আর এশার সালাতে কি আছে। এই দুটা সালাতই আমাদের জন্য বেশি ভারী, বিশেষভাবে ফজর। সালাতের অভাব নাই, তাসবিহ তাহলিলের অভাব নাই, কিন্তু ফজরের সালাতে নেই। প্রায় মানুষ ফজরের সালাতে নেই। যেটা বারবার বলেছি সেটাই মনে রাখতে হবে, রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে, রাত 3টায় উঠবেন। আপনিও শান্তি পাবেন আর আল্লাহকে ডাকা হবে, কেননা আপনার জন্য আল্লাহ নেমে এসেছেন প্রথম আকাশে। আপনি যদি কিছু না বলেন তো উনি নেমে আসলেন যে আপনার সাথে কথা বলার জন্য, তিনি সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন। কেন আপনি উঠবেন না, একটু কিছু বলবেন না? 2 রাকাত সালাত আদায় করেন, কিছু বলেন, যেটা চান সেটা একটু কিছু বলেন, বলা উচিত। উনি তো শোনার জন্য এসে আছেন। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কালাল মুআযযিন আল্লাহু আকবার ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, অতবার তোমাদের শ্রোতা কোনো ব্যক্তি বলে আল্লাহু আকবার, সুম্মা কালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ফাকালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো শ্রোতাও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুম্মা কালা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন বলল এটা, তো শ্রোতা বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, তখন শ্রোতা বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই তোমার শক্তি ছাড়া। আবার মুয়াজ্জিন বলল হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আগের বাক্য সালাত আদায় করতে আসো, পরের বাক্য কল্যাণের জন্য আসো। আবার আপনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই তোমার শক্তি ছাড়া। তারপর আবার মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, আপনি বললেন আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মিন কলবিহি, অন্তর থেকে দাখালাল জান্নাহ, তাহলে আপনি জান্নাতে যাবেন। মুয়াজ্জিনের কথা এখানে কিছু বলা হয়নি, বলা হয়েছে আমি আর আপনি যারা পিছে পিছে আছি। আব্দুর রাজ্জাক সাহেব, আমি যেখানে থাকি একসাথে 50টা আজান হয়। আচ্ছা যাক, আপনি চেষ্টা করবেন একটা আজানের উত্তর দেওয়া, না হয় পাশে যা যেটা আছে সেটা চেষ্টা করবেন, চেষ্টা করা লাগবে, তাছাড়া এমনি হয় না। আমি নিজে একাধিক দিন দেখেছি, যখনই আজান হচ্ছে আমার শাশুড়ি গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, রংপুর, ফাঁসিতলা, চাঁদপাড়া, যে আশেপাশে ছেলে মেয়ে যখন বাচ্চারা একটু হইচই করতো তখন বলতেন এই সরতো সরতো, তোমরা সরতো, তোমাদের কারণে একটু আজানের জবাব দিতে পারি না। আজান হওয়ার সাথে সাথে আমার শাশুড়ি দেখতাম যে রেডি হয়ে গেছে আজানের উত্তর দেওয়ার জন্য, মানে সব কাজ বন্ধ, প্রস্তুতি তার আজানের উত্তর দিবে। আমি একাধিক দিন এরকম দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্তর থেকে কেউ যদি আজানের উত্তর দেয় তাহলে সে জান্নাতে চলে গেছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা সামিতুমুল মুআদ্দিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলু। পৃথিবীর মানুষ, যখন তোমরা মুয়াজ্জিনকে শুনবা আজান দিতে, তখন মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। পৃথিবীর মানুষ, যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে, তখন মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। যখন আজান শেষ হয়ে যাবে, সাল্লু আলাইহা, আমার উপরে দুরূদ পড়ো। সাল্লু আলাইয়া, তোমরা আমার উপরে দুরূদ পড়ো। আদেশ, প্রথম আদেশ, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। তবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় আদেশ, আজান শেষ হয়ে গেলে আমার উপরে দুরূদ পড়ো, দুরূদে ইব্রাহিম। পরের বাক্যে তিনি বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশরান, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করে, তার প্রতি দয়ার দৃষ্টি দেন। তাহলে আজানের উত্তর সাথে সাথে শেষ হলে আগে দুরূদ পড়তে হবে, দুরূদে ইব্রাহিম। এরপরে বলছেন, সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা, এরপরে জান্নাতে একটা দামি জায়গা আছে, সেটা আমার জন্য চাও। জান্নাতে একটা দামি জায়গা আছে, সেইটা আমার জন্য চাও। শোনো, লা তামবাগি ইল্লা লিআবদিন মিনাল ইবাদ, সেই জায়গাটা আল্লাহর কোন বান্দার জন্য শোভনীয় নয়, মাত্র একজন। মনে রেখো, সেই দামি জায়গাটা পৃথিবীর কোন মানুষের জন্য শোভনীয় নয়, তবে মাত্র একজন। আরজু আন আনা হুয়া, আমি আশা করছি আমি তিনি। আমি আশা করি আমি সেই ব্যক্তি যে দামি জায়গাটা পাবো। পৃথিবীর কারোর জন্য সেই জায়গা নয়, মাত্র একজন। আমি আশাবাদী সেই জায়গার মালিক আমি। পৃথিবীর মানুষ, শুনে রেখো, মান সালাল্লাহ লিয়াল ওয়াসিলা, যে ব্যক্তি আমার জন্য এই দামি জায়গা চাইবে, আল্লাহ তাআলা এই শাফাত, বিচার মাঠে আমার সুপারিশ তার জন্য জরুরি হয়ে যাবে। ওরা যখন আমার জন্য বলেছে আল্লাহ এটা মুহাম্মদকে দিয়ে দাও, তখন আমি বলেছি ঠিক আছে, এই কারণে আমি তোমার জন্য সুপারিশ বিচারের মাঠে করবই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা হিনা ইয়াসমাউ নিদা, আজান শেষে আজান শুনে যে ব্যক্তি বলল, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়েমা, হে এই পূর্ণ আহ্বানের প্রতিপালক, এই প্রতিষ্ঠিত সালাতের প্রতিপালক, শোনো, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দামি জায়গাটা দিয়ে দাও। আল্লাযী ওয়াদাহু, যেটা তুমি দেওয়ার ওয়াদা করেছো। আমি একজন সাধারণ মানুষ বলছি, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দামি জায়গাটা দিয়ে দাও, যেটা তুমি দিয়ে দেওয়ার ওয়াদা করেছো। অতএব সেটা দিয়ে দাও। তাহলে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, এইভাবে আল্লাহকে বললে আমি তার জন্য বিচারের মাঠে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে সুপারিশ করবই। তাহলে তো খেয়াল করে থাকতে হবে, হোমসি খেলে আজান পার হয়ে যাচ্ছে এমনটা হবে না।